ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, মহারণ, মেগা ম্যাচ, ক্ল্যাশ অব দ্য টাইটান্স। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এই যে দুটো দলের মধ্যে হবে সেইখানটাতে ধুমধুমার লড়াই তো প্রত্যাশিত। ভীষণ জমজমাট রোমাঞ্চকর এক ম্যাচ হবে বলেই ধারণা করা যাচ্ছে। ম্যাচের রেজাল্ট সেইটা আগে থেকে কিভাবে ধারণা করা যাবে? হ্যাঁ, দুই দলের শক্তি দুর্বলতা আলোচনা করে একটা প্রেডিকশন করা যায় বটে, তবে এইরকম বড় দুইটা দল যখন বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে পরস্পরের মুখোমুখি হয়, তখন অন দ্যাট গিভেন ডেতে যেই দলটা নিজেদেরকে ভালোভাবে প্রকাশিত করতে পারবে মাঠের ক্রিকেটে ব্যাটে বলে, তারাই বিজয়ী হিসেবে বেরিয়ে আসবে। তবে এখানে কিছু ব্যাপার থাকে, যে কোনো টিম গেমেই থাকে। টিম গেমে তো টিমটাই শেষ পর্যন্ত গিয়ে যেতে বা হারে, তবে এর মধ্যেও ইন্ডিভিজুয়াল বেশ কিছু ব্যাটেল থাকে, কিছু ট্যাকটিক্যাল ব্যাটেল থাকে। সেইটা ম্যাচের রেজাল্টটা, এই ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ম্যাচের ফলাফল কি হবে সেইটা নির্ধারিত করে দিতে পারে। এরকম কয়েকটা ট্যাকটিক্যাল ব্যাটেল যদি আমরা একটু দেখি, তাহলে শেষ পর্যন্ত কি দেখতে পাই এবং শেষে গিয়ে এই ব্যাটেলগুলোতে কারা জয়ী হবে, ম্যাচের বিজয়ী কারা হবে, তা নিয়েও একটা অনুমান বোধ করেই করা যেতে পারে। ধরেন নাম্বার 1, ভারতের টপ অর্ডারের সঙ্গে জফরা আর্চারের লড়াইটা। জফরা আর্চার ইংল্যান্ডের প্রিমিয়ার পেস বোলার, ফাস্ট বোলার, যিনি ভারতের টপ অর্ডারটাকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা অবশ্যই রাখেন। যেমন ধরেন সঞ্জু স্যামসন আগের ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কি অবিশ্বাস্য একটা ইনিংস তিনি খেলেছেন, 50 বলে অপরাজিত 97 রানের। এই জফরা ভার্সেস সঞ্জু স্যামসনের ব্যাটেলটা ভালো হতে পারে। গত বছর ইন্ডিয়া ইংল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজ হয়েছিল, সেইখানটাতে কিন্তু এই যে জফরা আর্চার তিনি 23টা বল করেছিলেন সঞ্জু স্যামসনকে, তার মধ্যে স্যামসন 25 রান নিতে পেরেছিলেন মাত্র, এবং 3বার আউট হয়েছেন। এই জায়গাটাতে জফরা একটু এগিয়ে আছেন না? কিন্তু আবার যখন আপনি হিসাব করবেন যে ওই সিরিজটাতে অভিষেক শর্মা তিনি জফরা আর্চারের 33 বলে 61 রান নিয়েছেন, কিংবা তিলক ভার্মা তিনি 16 বলে 36 রান নিয়েছেন, তখন কিন্তু আবার ভারতের এই টপ অর্ডারটাকে একটুখানি এগিয়ে রাখতে হবে। না, বিষয়টা এরকম না যে গত বছরের রেজাল্টের প্রেক্ষাপটে এখন জফরা আর্চারকে ইংল্যান্ড লুকিয়ে রাখবে কিংবা সঞ্জু স্যামসনকে হাইড করে রাখবে ভারত, তা নয়। অথবা ধরেন তিলক ভার্মাকে আবার টপ অর্ডারে প্রমোট করবে, এরকম কোনো কিছুই হয়তো হবে না। কিন্তু এই জফরা ভার্সেস ইন্ডিয়ার টপ অর্ডারের ব্যাটেলটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাটেল হবে বলেই আমার কাছে মনে হয়। ধরেন নাম্বার 2, উইল জ্যাক্স। অলমোস্ট সার্টেনলি তিনি ইংল্যান্ডের হয়ে নতুন বলে বল করবেন, তার ওই অকেশনাল অফ স্পিন, যেইটাতে ভারতের টপ অর্ডারের টপ 3তে স্পেশালি যখন অভিষেক শর্মা এবং ঈশান কিষান দুইজন বাহাতি রয়েছেন এবং বাহাতিদের বিপক্ষে অফ স্পিনটা কার্যকর হয়। অভিষেক শর্মার এই ওয়ার্ল্ড কাপের ফর্মটাও একটু নড়বড়ে, একটু না ভালোই নড়বড়ে। একটা ম্যাচে শুধুমাত্র 30 বলে 55 করেছেন, শুরু তো করেছিলেন 3টা ডাক দিয়ে, বাকি 2টা ম্যাচে 15 আর 10 করেছেন। ফলে উইল জ্যাক্সকে দিয়ে ইংল্যান্ড ওপেন করাবেই, তিনি ঈশান কিষান তার বিপক্ষে ওইখানটাতে কার্যকর হতে পারেন উইল জ্যাক্স। গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামটাতেই উইল জ্যাক্স যে 4টা বল করেছিলেন এই দুইজনকে, অভিষেক শর্মা ও ঈশান কিষানকে, তাতে 2 রান মাত্র এসেছিল এবং ঈশান কিষানের উইকেটটাও তিনি পেয়েছিলেন। ফলে এটা হতে পারে যে যদি অভিষেক শর্মাকে তিনি আউট করতে পারেন, নাম্বার 3তে হয়তো সূর্যকুমার যাদবকে 4 থেকে 3তে তিনি নিজেকে প্রমোট করবেন ভারতের ক্যাপ্টেন, যদিও ওইটাতে তিনি খুব একটা কমফোর্টেবল না। ফলে উইল জ্যাক্সের এই ইনিশিয়াল একটা ওভার বা 2টা ওভার যে করবেন, সেইটা ভারতের টপ অর্ডারের স্পেশালি এই 2 বাহাতি তারা কিভাবে পেরিয়ে যেতে পারেন, সেকেন্ড বাহাতি পর্যন্ত নাও আসতে পারে। হয়তো সঞ্জু স্যামসনই এই জায়গাটাতে কাউন্টার অ্যাটাকের রোলটা নিতে পারেন। ওই ব্যাটেলটাও আসলে খুবই ইন্টারেস্টিং হবে। নাম্বার 3, আদিল রশিদের এগেনস্টে ভারতের এই মিডল অর্ডার কিরকম করবে মিডল ওভার্সগুলোতে। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ইংল্যান্ডের এই লেগ স্পিনার খুব ভালো করছেন, তবে শ্রীলঙ্কায় যতটা ভালো করেছেন ভারতের মাটিতে আবার ততটা ভালো করতে পারেননি। তারপরেও আবার এই যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেখানে খেলা হচ্ছে, সেখানে তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিল ইংল্যান্ড, তাতে কিন্তু 4 ওভার বোলিং করে মাত্র 16 রান দিয়েছিলেন আদিল রশিদ, 2টা উইকেটও নিয়েছিলেন। ফলে মিডল ওভার্সগুলোতে ইংল্যান্ডের এই লেগ স্পিনারের বিপক্ষে ধরেন ভারতের মিডল অর্ডারে সেইটা সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, তারা কিরকম ভাবে রেসপন্ড করেন সেটাও একটা দেখার মতো বিষয় হবে।